অন্তর্বর্তী সরকারের ৯ মাসে যেন থমকে আছে স্বাস্থ্য খাত। তাই সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রথম সংস্কার দরকার বলে মনে করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এমন পরামর্শ দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু অন্তর্বর্তী নয়, রাজনৈতিক সরকারের সময়েও কমিশনের সুপারিশ বাস্তবায়নে ঐকমত্য জরুরি। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে গত বছরের ১৭ নভেম্বর সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট জমা হয় চলতি মাসের ৫ মে। রিপোর্ট বাস্তবায়নে করণীয় নিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। সেখানে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনের নানা দুর্বলতা তুলে ধরেন বক্তারা। রিপোর্ট ভালো মন্দ যাই হোক, ৩২২ পৃষ্ঠার রিপোর্টে বড় আকারে ৩২টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার এবং এ নিয়ে আইন করার বিষয়টি বেশি গুরুত্ব পায়। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংশোধন এবং ন্যায্য মূল্য ঠিক করে দেওয়ার উপরও জোর দেওয়া হয়। দিস ইজ এ বোল্ড টাইপ অফ স্টেপ, যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ক্যান জেনারেট অনেক ধরনের চাপ এবং অনেক ধরনের চেঞ্জেস। প্রাথমিক স্বাস্থ্যসেবা অর্ডিন্যান্স জারি করা, সাধারণ মানুষের কল্যাণকে সবার আগে অগ্রাধিকার দেওয়া। আমি মনে করি যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা কিন্তু এটা সহজেই করতে পারেন। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট মনে করে, সংস্কারের শুরুতেই স্বাস্থ্য কমিশন গঠন ও আইন করতে হবে। বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন করার মাধ্যমে শুরু করতে হবে, কারণ এইটাই হচ্ছে যে সুপ্রিম বডি এবং এটা কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, বাট এটা ওভারঅল যে তার যে পাওয়ার থাকবে, যে মোটিভ থাকবে, সেটা দিয়ে সে কাজ করবে। তো এইটা যদি গঠন হয় তাহলে বাকি সংস্কারগুলো এগোতে পারে, আর এটা যদি গঠন না হয় তাহলে বাকি সংস্কার হয়তো এগোবে কিনা সেটা সময় বলে দিবে। পলিটিক্যাল সরকার আসলে বাস্তবায়ন করতে কঠিন হবে, সেইটা যদি এই সরকারের আমলে পড়া সম্ভব হয় তাহলে আমরা সেইটাকে যেন অগ্রাধিকার দিই এবং সেই ক্ষেত্রে আমরা যেন সবাই একমত হই, একসাথে কাজ করি, আওয়াজ তুলি, চাপ তৈরি করি সরকারের উপরে, যাতে হলো এই বাস্তবায়নটা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, কমিশনের সব সুপারিশই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত বাস্তবায়নে জনমত গঠন করতে হবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।